নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা সাফল্যের কাহিনী শুনতে এসেছি। আজ আমাদের সঙ্গে রয়েছে জাগৃতি অধিকারী। দুর্গাপুরের মধ্যে মাধ্যমিকে 2025 সালের সবচেয়ে ভালো ফল করেছে ও, স্টেট র্যাঙ্কিং 20-র মধ্যে। আজ আমরা ওর কাছ থেকে জানবো ওর বেড়ে ওঠার কাহিনী, ওর বড় হয়ে ওঠার কাহিনী, ওর আগামী দিনের পরিকল্পনার কাহিনী। ওর সঙ্গে কথা বলার পরে আমরা ওর মায়ের সঙ্গেও কথা বলবো এবং জানার চেষ্টা করব ওর সম্বন্ধে আরো বিস্তারিত সমস্ত কিছু। আমি প্রথমে জাগৃতিকে বলবো, এই যে ও এত ভালো একটা রেজাল্ট করেছে, এর জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব ও কাকে দিতে চাইবে? অবশ্যই এর জন্য সব থেকে বেশি কৃতিত্ব আমার স্কুলের শিক্ষকদের এবং যে সমস্ত শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে দিতে চাইবো। তাদের ছাড়া কখনোই এই পারফেকশনটা আনা পরীক্ষার খাতায় কখনোই সম্ভব হতো না। আচ্ছা, আমি যতটুকুনি তোমার পরিবার সম্বন্ধে জানি, তাতে করে তোমার এই যে সিদ্ধান্ত যে বাংলা মিডিয়ামে পড়বে, এই সিদ্ধান্তটা কেন? একে আমি যেখান থেকে বিলং করি, জলপাইগুড়িতে খুব ভালো ভালো বাংলা মিডিয়ামের স্কুল রয়েছে। আমি যে বিদ্যালয়ে আগে পড়েছি। কি স্কুলটার নাম? সারদা শিশুতীর্থ। আচ্ছা, কোথায়? জলপাইগুড়ি প্রপার? হ্যাঁ, আচ্ছা, পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ, জলপাইগুড়ি। আচ্ছা, সেখানে। এবং পরবর্তীকালে একটা ধারণা রয়েছে যে কোনো শিশু যদি মাতৃভাষা ঠিক মতো না শিখে, তাহলে যে সমস্ত কোনো বিষয়েরই কোনো কনসেপ্ট, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক বা বিজ্ঞান হোক, সে ঠিক মতো শিখতে পারবে না, অতটা সহজে গ্রাস্প করতে পারবে না সে বিষয়ে। ওই বয়সে তোমার তো এই সিদ্ধান্ত নেওয়ার মতো তুমি জায়গায় ছিলে না। এটা নিশ্চয়ই তোমার বাবা মায়ের এই বিষয়ে স্পেশাল অবদান, তাদের ভাবনার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটা সত্যি করেই খুব ইউনিক এবং অবশ্যই প্রণম্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তুমি এই যে ওখান থেকে তো ক্লাস 8 থেকে চলে এসে আবার এখানে যখন বাংলা মিডিয়ামে ভর্তি হলে, এরপরে যখন তুমি ধরো এই ক্লাস 10 পার করে যখন আগামী দিনে 11-12-এ পড়বে, বিভিন্ন পরীক্ষা দেবে, এই সকল সময় তোমার কোনো অসুবিধা হবে বলে কি তোমার মনে হয়? এখনই মনে হয় না, কারণ আমি ক্লাস 8 থেকে ইংলিশ মিডিয়ামের বই প্যারালালি পড়ছি। আচ্ছা। তো সেজন্য প্রথম 2 মাস খুবই অসুবিধা হয়েছিল, কারণ টার্মস গুলো একটাও বুঝতে পারতাম না, বিশেষত বায়োলজিতে। কিন্তু এখন ধীরে ধীরে ওটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গেছি, তো 11-এ উঠে আর আমার খুব বেশি অসুবিধা হচ্ছে না। তুমি এইবারের যে পরীক্ষার নাম্বারগুলো একটুখানি আমাদেরকে আগে বলো। আচ্ছা, আমার পুরো সমগ্র মার্কস এসছে 678, 678। আচ্ছা, এর মধ্যে বাংলায় 97, ইংরাজিতে 99, অঙ্ক একটু কম হয়েছে 92, ইতিহাসে 97, ভূগোলটাও কম হয়েছে 94, আর ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 99। এই যে তোমার যে পরীক্ষার রেজাল্ট, এই পরীক্ষার রেজাল্ট কি তুমি এরকম আশা করেছিলে? আমি অঙ্কটা আরো অনেক আশা করেছিলাম, কারণ অঙ্ক আমার স্ট্রংগেস্ট সাবজেক্ট। আচ্ছা। এবং আমি বাড়িতে এসে এমসিকিউ এবং 2 মার্কস গুলো চেক করেছিলাম, তো আমার ঠিক এসেছিল। কিন্তু 92 এটা প্রত্যাশা অনুযায়ী পাইনি। বাকি সাবজেক্টগুলো এসেছে, ভূগোল আর অঙ্কটা বাদে। মানে তুমি 678 পেয়েছো তো? হ্যাঁ। তো 678 তুমি এক্সপেক্ট করেছিলে? আমি মানে সামথিং সামহাট লাইক দ্যাট 684 বা 86 এরকম। তুমি আরো একটু বেটার এক্সপেক্ট করেছিলে। তো তোমার মধ্যে কি একটা মানে ছিল যে স্টেট র্যাঙ্ক পেতে পারি আমি? হ্যাঁ, ছিল। হ্যাঁ, আচ্ছা, স্টেট র্যাঙ্ক পেতে পারো এরকম একটা তোমার আত্মবিশ্বাস ছিল। দর্শক বন্ধুরা বুঝতে পারলেন, 92 পেয়েছে নম্বর, সেটাকেও ও বলছে যে ওর প্রত্যাশা অনুযায়ী হয়নি। অর্থাৎ কোন লেভেলের ওর নিজের উপরে কনফিডেন্স আছে আমরা এটা এর থেকে বুঝতে পারি। আচ্ছা, তুমি এই যে পড়াশোনার বাইরে আর কোনো কিছু করো? গত বছর থেকে আমি ব্যাডমিন্টন খেলি। আচ্ছা। এছাড়া গল্পের বই পড়তে ভালোবাসি। গল্পের বই পড়তে ভালোবাসো? উপন্যাস পড়ো? উপন্যাস হ্যাঁ পড়েছি, আমার ডিটেকটিভ বই পড়া খুব। ডিটেকটিভ বই পড়ো? ব্যোমকেশ বক্সী, ফেলুদা। আচ্ছা, এই সকল বই তুমি পড়েছো? হ্যাঁ, এর আগে সুইমিং শিখেছি। সুইমিং জানো করতে? সুইমিং কি এখানে এসে শিখেছো দুর্গাপুরে, নাকি জলপাইগুড়িতে থাকার সময়তেই তুমি সুইমিং শিখেছো? এরপরে তোমার ভাবনা কি, তুমি কি আগামী দিনে করতে চাও? এখন জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। ঠিক।
তারপর ইঞ্জিনিয়ারিং করতে চাই মানে আপাতত। তোমার গোল হচ্ছে টু বি আ ইঞ্জিনিয়ার। হুম। এই যে সিদ্ধান্ত, এটাতে কি তোমার বাবা মায়ের একটা ভাবনার প্রতিফলন আছে নাকি এটা তোমারই সিদ্ধান্ত? কিছুটা রয়েছে, কারণ আমার সায়েন্সের দিকে আমার যে ঝোঁকটা বাড়ানো এবং এই রিলেটেড বিভিন্ন বই এনে দেওয়া, হুম। আমাকে সায়েন্সের প্রতি একটু এনকারেজ করা, এগুলোর পিছনে অবশ্যই আমার বাবা মায়ের চতুর্দিকে যা কিছু হয় তার খবর রাখো? কিছুটা, খুব বেশি রাখা এবছর তো সম্ভব হয়নি। কি খেতে ভালোবাসো? আমি পনির। পনির। হ্যাঁ। আর খেতে ভালোবাসো না? খেতে ভালোবাসি না, সবজি। আচ্ছা, সিনেমা দেখো? হ্যাঁ, লাস্ট কবে সিনেমা দেখেছো? সিনেমা দেখতে গিয়েছিলাম অনেকদিন আগে, মিশন রানীগঞ্জ এসেছিল যখন, বাবা মায়ের সঙ্গে গিয়েছিলাম। সেও তো অনেকদিন। হ্যাঁ। সম্প্রতি বছর দুয়েকের মধ্যে কোনো সিনেমা দেখেছো? এর আগে পরীক্ষার পর পর গিয়েছিলাম, ছাওয়া। আচ্ছা, সমস্ত মা বাবাদের পক্ষ থেকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে তুমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো, এরপরে তুমি 11-এ ভর্তি হয়েছো বাংলা মিডিয়ামে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তুমি আরই মডেল স্কুলে ভর্তি হয়েছো, হ্যাঁ। ওখানেই তুমি 9-10 ছিল তো? হ্যাঁ, 19 মানে 9-10-11-12 তুমি আরই মডেল স্কুলেই পড়বে। তো এখন তুমি, আমি শুনেছি তুমি অ্যালেনে ভর্তি হয়েছো ফর টেকিং প্রিপারেশনস অফ ইঞ্জিনিয়ারিং। তো হাউ ইউ আর কোপিং আপ উইথ ইট? কিভাবে তুমি নিজেকে মানিয়ে নিচ্ছ, কিংবা কিভাবে মানিয়ে নিতে পারবে যদি কেউ তোমার মতো ভাবে এরকম বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছে, আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং করবে, এই ধরনের যে সকল ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানে ভর্তি হচ্ছে, সেখানে তো সবসময় ইংলিশই পড়ানো হচ্ছে, তো সেক্ষেত্রে হাউ হি অর শি উইল কোপ আপ? প্রথমে তো টাইম লাগবে, প্রায় 1 মাস 2 মাস তো কথাগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হতে, কারণ একটা টার্ম যখন বলা হচ্ছে আপনার মাথায় ফার্স্টে একটা ছবি ঘুরতে হবে, তো সেই ছবিটা ইংলিশ টার্ম শুনে প্রথমেই আসবে না। এমনি তো টিচাররা খুব অত্যন্ত সহযোগিতা করছেন। এছাড়া আমি প্যারালালি বাংলা মিডিয়ামের বইগুলো পড়ি, এমনটা নয় যে শুধু ইংলিশ মিডিয়ামের বই, এবং কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে সেখান থেকে দেখে নিই, তারপর চেষ্টা করি ইংলিশ এর বইগুলোই পড়ার। আচ্ছা, তার মানে বলছো যে এটা অনুশীলনের মাধ্যমে এইটা সমস্যাটা কাটিয়ে ওঠা সম্ভব। কতক্ষণ পড়াশোনা করতে তুমি ক্লাস 10 পর্যন্ত সারাদিনে? আমার বাধা ধরা কিছু নিয়ম ছিল না, ক্লাস মানে ক্লাস থাকলে সেক্ষেত্রে ঘন্টা 6 চেষ্টা করতাম। আচ্ছা, ক্লাস থাকলে, আর ক্লাস না থাকলে? সেটা ক্লাসের টাইমটা যতটা হয় সেই টাইমটা পড়ার চেষ্টা করতাম। আচ্ছা, তুমি যে এত টিচারদের কাছ থেকে সহযোগিতা পেয়েছো, টিচারদের ভালোবাসা পেয়েছো, এর ফলে বন্ধু বান্ধবদের কাছ থেকে, ক্লাসে যারা পড়ে, সেটা তোমার এখানেই হোক কিংবা অন্য জায়গাতেই হোক, তাদের কাছ থেকে কোনো নেগেটিভ ভাইবস কিংবা তারা তোমাকে ডিমোরালাইজ করার চেষ্টা, এরকম কোনো কিছু? না, সেভাবে আমার কিছু স্কুলে খুবই ভালো বন্ধু গড়ে উঠেছিল, সোহিনী, অনামিকা, এবং কোচিং এও অনেক ভালো ভালো ফ্রেন্ডসরা রয়েছে। তারা আমার যে সার্কেলে সবাই আমাকে খুব মোটিভেটই করেছে, এবং আমরা পড়াশোনা নিয়ে অনেক ডিসকাশনও করেছি কোচিং এও। আচ্ছা, তো সেভাবে কিছু মনে হয়নি। বন্ধুদের কাছ থেকে তুমি সবসময় সহযোগিতাই পেয়েছো। আজ থেকে 7 বছর পরে তোমাকে, তুমি কোথায় নিজেকে দেখতে চাও, কিংবা তুমি কোথায় নিজেকে দেখতে পেলে তোমার মনে হবে যে সামওয়াট মাই ড্রিমস হ্যাজ বিন রিয়েলাইজড? আমার আপাতত এখান থেকে খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা সেখানে যাওয়ার ইচ্ছা আছে। তারপর আমার ফার্দার ফিজিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। ইঞ্জিনিয়ারিং এর পরে? হ্যাঁ। তার মানে তুমি কি রিসার্চের দিকে যেতে চাও? হ্যাঁ। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং করার পরে তুমি রিসার্চ ওয়ার্কের দিকে যেতে চাও, তাই তো? কি ভালো র্যাঙ্ক পেয়ে তুমি কি বেঙ্গলি পড়াশোনা করতে চাও, না ইউ ওয়ান্ট টু গো আউটসাইড? সেরকম ঠিক নেই, আপাতত সেটা কলেজের উপরই ডিপেন্ড করছে। আচ্ছা, না কোনো এরকম কোনো ভাবনার মধ্যে কি কখনো আছে যে আমি বাইরের কোনো একটা ইনস্টিটিউট, আই ওয়ান্ট টু টার্গেট দ্যাট, এরকম কিছু আছে? আইআইটি বোম্বে বা মাদ্রাস। আচ্ছা, আর কোন আইএসআই, এরকম। আইএসআই, আর কোন স্ট্রিম নিতে চাও? যদি ইঞ্জিনিয়ারিং পড়বে বলছো, তো হোয়াট উইল বি ইওর স্ট্রিম? আমার স্বপ্নের স্ট্রিম তো হবে কম্পিউটার সায়েন্স। আচ্ছা, কম্পিউটার সায়েন্স ইজ ইওর ড্রিম, তাই তো? যারা আগামী দিনে এই তোমার মতো বেঙ্গলি মিডিয়ামে পড়ছে, তাদের জন্য তুমি কোনো স্পেশাল মেসেজ দিতে চাও? হাউ টু প্রিপেয়ার দেমসেলভস? সবার প্রথমে টেক্সট খুব খুঁটিয়ে পড়তে হবে, মেইনলি বাংলার জন্য, মানে প্রত্যেকটা লাইন যাতে একদম কোথায় কোন শব্দ লেখা আছে সেটা যেন মনে থাকে। আচ্ছা। আচ্ছা, আর ইংলিশে রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, যত ভোকাবুলারি, যদি ইংলিশ নিউজ পেপার পড়া সম্ভব হয় তাহলে অবশ্যই যেন সেখান থেকে ভোকাবুলারি কালেক্ট করে এবং কিভাবে সেন্টেন্স ভালো করে ফর্ম করা যায় সেগুলো দেখে। আর অঙ্কের জন্য টেক্সট বুকটা খুব ভালো করে সলভ করতে হবে। হিস্ট্রির জন্য টেক্সট বুক মাল্টিপল, বেশ কয়েকটা টেক্সট বুক পড়তে হবে ভালো ভালো।
আর সেভাবে জিওগ্রাফি এবং টেক্সট বুকটার প্রতি আমার মনে হয় খুব জোর দেওয়া উচিত। তো। বারবার বারবার যাতে একই টেক্সট বুক, যাতে প্রত্যেকটা ইনফরমেশন যাতে মুখস্থ হয়ে যায় বা মনে থেকে যায়, বা সব যত কনসেপ্ট আছে সেগুলো খুব ভালো করে যাতে মনের মধ্যে গেঁথে যায়। এই যখন গত বছরে আমাদের সারা পশ্চিমবঙ্গে একটা মানে একটা আফিবাল হচ্ছিল যে এটা রিক্লেম দ্য নাইট, আরজি করের একটা ঘটনার পরে। হুম। তো তুমি কি সেটা সম্বন্ধে সচেতন ছিলে? হ্যাঁ, অবশ্যই। ছিলে? ডিড ইউ পার্টিসিপেটেড? চতুরঙ্গের মাঠে হয়েছিল। পার্টিসিপেট করেছিল। একটা জিনিস খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, যেটা অন্যান্যদের ক্ষেত্রে ঘটে না, যে ইউ আর সোশ্যালি কনসিয়াস। সবাই নিজেকে নিয়ে কনসিয়াস থাকে, তুমি নিজেকে নিয়ে কনসিয়াসের পাশাপাশি তোমার মধ্যে যেই সোসাইটিকে নিয়ে, সমাজকে নিয়ে একটা সচেতনতা আছে, এর জন্য তোমাকে বিশেষভাবে ভালোবাসা জানাই। আর আশা করব তোমার এই যে মনন, এই মননটা তুমি আগামী দিনেও ধরে রাখবে, যে শুধুমাত্র নিজের জন্য নয়, সমাজের প্রতিও তোমার একটা দায়বদ্ধতা আছে, সেটা তুমি কখনো ভুলবে না। ভালো থেকো এবং তোমার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবার আমরা জাগৃতির মায়ের সঙ্গে কথা বলবো, প্রণমিতা দেবী। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে জাগৃতি কি মানে পড়াশোনার প্রতি যে ওর ভালোবাসা কিংবা যে রেজাল্ট করেছে, এগুলো কি সবই প্রথম ছোটবেলা থেকেই এর একটা ইন্ডিকেশন ছিল? ও পড়াশোনা করতে ভালোই বাসে, মানে পড়াশোনাটা ও ভালোবেসেই করে। আচ্ছা, ওর কাছ থেকেও শুনলাম যে ও ইনিশিয়াল স্কুলিং ওর জলপাইগুড়িতে হ্যাঁ। ছিল, তারপরে এখন ও দুর্গাপুরে এসছে। তো ওইখানেও কি একই রকম রেজাল্ট করতো? ওখানে ও বরাবরই প্রথমেই হতো। ও প্রথম থেকেই ও ক্লাস 1 থেকেই ফার্স্টই হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তার মানে ও বরাবরই পড়াশোনাটাকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে ধরুন এই রেজাল্ট করেছে, এটা কি আপনাদের, ওর সঙ্গে আমি কথা বললাম, ও বললো যে আমি আরো একটু বেটার নাম্বার পাওয়ার আমাদের একটা এক্সপেকটেশন ছিল। তো আপনারা কি আপনাদের মধ্যেও কি এই ব্যাপারটা ছিল যে ও স্টেট র্যাঙ্ক করবে? প্রথম অবস্থাতে ছিল না, আচ্ছা। তবে ও যতটা পরিশ্রম করেছে তখন মনে হচ্ছিল যে যদি হয় তো ভালোই হয়। মানে পরীক্ষা দিয়ে আসার পরে আপনি যা ফিডব্যাক পেয়েছেন তাতে আপনাদের মনে হয়েছে যে স্টেট র্যাঙ্ক পেতে হ্যাঁ, পারে? পেতে পারে, আর ও পরিশ্রমও প্রচন্ড করেছে। আচ্ছা, কেউ কতক্ষণ মোটামুটি পড়াশোনা করতো এই লাস্ট ইয়ারে, মানে ক্লাস 10-এ? তো তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই। আচ্ছা, মানে সবসময় পড়ার মধ্যেই? পড়ার মধ্যে সবসময় নয়, খেলাধুলাও করেছে, আচ্ছা বন্ধুদের সাথে আড্ডাও মেরেছে, আচ্ছা গল্প গুজবও করেছে, ভাইয়ের সাথে ঝগড়াও করেছে, আচ্ছা সবের মধ্যেই আছে। আচ্ছা। তো আগামী দিনে মানে আজ থেকে 7 বছর পরে আপনারা ওকে কোথায় দেখতে চান? সেটা এখন ও আমাদের তরফ থেকে ওর ওপর কখনোই কোনো চাপ ছিল না। হুম। ও যেটা ভালোবেসে, ওর মন ভালো রেখে, শরীর সুস্থ রেখে ও যেটা হবে সেটাতেই আমরা খুশি। না, সেটা তো খুশি, কিন্তু মা বাবা হিসেবে তো একটা, আপনাদেরও তো ধরুন আজকে ও একটা ভালো রেজাল্ট করেছে বলেই প্রশ্নটা আসছে, আপনারা তো আসতো না। আপনাদের কি অ্যাম্বিশন, ওয়্যার টু সি হার? সেটা ও ইচ্ছে ওর আইআইটি পড়ার, আচ্ছা একটা ভালো কলেজে আচ্ছা। যদি পায় তো খুবই ভালো কথা। মাঝখানে বলে রাখি যে জাগৃতির বাবার সঙ্গেও কথা বলার কথা ছিল, কিন্তু উনি একটা বিশেষ কারণে বাইরে যেতে বাধ্য হয়েছেন, তাই আজকে শুধুমাত্র আমরা জাগৃতির মায়ের সঙ্গেই কথা বলছি। ও পড়াশুনো ছাড়া যে ব্যাডমিন্টন খেলেছে কিংবা সোশ্যালি যে মানে সামাজিকভাবে যে ও কনসাস, এই বিষয়টাকে কি মানে আপনাদের ভাবনার প্রতিফলন, নাকি এটা ওর মধ্যে থেকে নিজে থেকেই এসছে? সেটা সব রকমই, আমাদের ভাবনার প্রতিফলনও আছে, ও নিজেও অনেকটাই সচেতন। ও আমরাও ভেবেছি যে পড়াশোনার সাথে সাথে শরীরটাও সুস্থ রাখা জরুরি, তার জন্য খেলাধুলা করতেও বলেছি, ও করেওছে। এর মধ্যেই চলেছে। খেতে ভালোবাসে নাকি ও? সবজি খেতে একেবারেই ভালোবাসে না, আচ্ছা জোর করেই খাওয়াতে হয়। আচ্ছা। তো ওর বাবাই পড়াশোনার দিকটা? ওর পড়াশোনার দিকটা বরাবরই ওর বাবাই দেখেছে। আচ্ছা, বাবাই দেখি। এখন মানে এখনো কি উনি 11-12 কি ওকে গাইড করছে নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওই মানে ওর বাবাই ওকে পড়াশোনার দিকটা মোটামুটি গাইডে, মানে কখন কি ওর প্রয়োজন, কখন কোন টিচার লাগবে বা কি ব্যাপার, সেগুলো ওর বাবাই দেখে। আচ্ছা, এজ এ পেরেন্ট আপনি, যারা আগামী দিনে মানে আজকাল তো প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান খুব ভালো রেজাল্ট করুক এবং সেটার মধ্যে কোনো ভুল কিছু নেই, সেটাই স্বাভাবিক। তো এবং এটা করতে গিয়ে অনেকে অহেতুক একটা এক্সট্রা চাপ দেন, তো এই বিষয়টা আপনারা কিভাবে হ্যান্ডেল করতেন? না, ওর ওপর চাপ কোনোদিনই ছিল না, আচ্ছা কারণ দেবার প্রয়োজন হয়নি। আচ্ছা কারণ ও পড়াটাকে ও ভালোবেসেই করতো। আচ্ছা আর ওর ছোটবেলাতে একজন মিস ছিলেন, ওকে পড়াতেন, যেহেতু আমি দেখতে পারতাম না,
তো সেই মিসের জন্য ও বসে থাকতো যে কখন সেই মিস আসবে, হুম। এসে ওকে পড়াবে, ওকে নাচ শেখাতো, ওকে গান শেখাতো। আচ্ছা। মানে ও মোটামুটি ওকে ছোটবেলা থেকে উনি আর সব থেকে বড় কথা ওর যে হাতের লেখা হুম। বা পড়ার প্রতি একটা টান, হুম। সেগুলো ছোটবেলা থেকে ওকে বিভিন্ন শিক্ষক বা শিক্ষিকা বা যে মিসের কথা আমি বললাম, হুম। হুম। ওরা তো ভীষণভাবে সাহায্য করেছে। আচ্ছা, তো আপনি অ্যাজ এ প্যারেন্ট কি বার্তা দিতে চাইবেন এই ধরনের যারা আগামী দিনে তাদের ছেলেমেয়েরা মাধ্যমিক দেবে কিংবা উচ্চ মাধ্যমিকও দেবে, মানে মা বাবাদের করণীয় জায়গাটা আপনি কিভাবে বলবেন? বাচ্চাদের ওপর প্রেশার দেবেন না, আচ্ছা। আর বাচ্চারা পড়াশোনা ভালো লাগলে ওরা পড়াশোনা করবে, অন্য কিছু ভালো লাগলে সেটা ওরা যেটা ভালোবেসে করবে সেটাই ওদের জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সচেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখলেন। আশা করি এই ভিডিও থেকে যে বার্তা ইউটিউব চ্যানেল সচেতন আপনাদেরকে দিতে চাইলো তার মূল জায়গাটা হচ্ছে যে এই ছেলে মেয়েদের উপরে মা বাবার যে অধিকারের জায়গাটা যেন এমন জায়গায় না চলে যায় যেটা ওর কাছে একটা বোঝা হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। নমস্কার।